नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्वेतपद्मसमासेनं दीनेत्रं द्विभुजं गौरं वराभयकरं शान्तं ध्येदखिल सिद्धिदम्। ओम पार्थाय पदिपदितं भगवता नारायणेन स्वयं वैश्येन गथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतमृतवर्षिणीं भगवतीमश्रद्धश्रद्धेयिनीं अमृतमनुसन्धामि भगवद्गीते भगवद्देशिनीं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचनं गौरांगीं रंगिणीं प्रमोदाकृतिं वृषभानुसुतं वन्दे वृन्दावनविलासिनीं। जय राधे राधे श्याम राधे राधे। সৌহৃদয় ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটির প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। আজকের এখন আলোচ্য বিষয় হলো উদ্ধব গীতা শ্রীকৃষ্ণ অমৃত কথা আমরা এখন শ্রবণ করবো। রাধে রাধে। আসুন আমরা শ্রবণ করি। পুংসহ যুক্তস্য নানার্থ ভ্রম সগুণ দোষ ভাগ কর্মাকর্ম বি কর্মেতি গুণ দোষ ধিয় ভেদা। অযুক্তস্য মানে চঞ্চল মনা, পুংস পুরুষের, যে নানার্থ মানে ভেদ বিষয়ক, ভ্রম মানে ভ্রম, স মানে সেই ভ্রমই, গুণ দোষ ভাগ মানে গুণের ও দোষের ভাজন হয়, গুণ দোষ ধিয় মানে গুণ দোষ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির পক্ষে কর্ম মানে বিহিত কর্ম, অকর্ম মানে কর্ম রাহিত্য, এবং বিকর্ম মানে নিষিদ্ধ কর্ম, ইতি মানে এই সকল, ভেদা ভেদ বলা হইয়াছে। অসংযত ব্যক্তি জগতে নানাবিধ ভেদ দর্শন করিয়া থাকে। ওই প্রকার ভেদ দর্শন মনের ভ্রম মাত্র। ভেদ হইতে ইহা গুণ ইহা দোষ এই প্রকার কল্পনার উৎপত্তি হয়। তাহলে ভেদ ভ্রম হইতে ইহা গুণ ইহা দোষ এই প্রকার কল্পনা উৎপত্তি হয়। যাহার চিত্তে ভেদ ভ্রম দৃঢ়রূপে বর্তমান, তাহার জন্য বেদ কর্ম অকর্ম ও বিকর্মের বিধান দিয়াছেন। কর্ম অর্থে বিহিত কর্ম, বিকর্ম অর্থে নিষিদ্ধ কর্ম এবং অকর্ম অর্থে যে কর্ম করা বা না করা সমান ফলদায়ক। শাস্ত্রীয় সমস্ত বিধি নিষেধ ভেদদর্শী অজ্ঞ ব্যক্তির জন্য জ্ঞানী ব্যক্তি সর্বত্র সর্বকালে এক অদ্বিতীয় ব্রহ্মবস্তু অনুভব করেন বলিয়া তাহার পক্ষে শাস্ত্রের কোনো প্রয়োজন থাকে না। ভেদ ভ্রম হইতে উৎপন্ন সুখ দুঃখের, জন্ম মরণের এবং ভেদ ভ্রম নিবারণের উপায় সকল বৈচিত্র্যের মধ্যে অদ্বয় ব্রহ্ম দর্শন। তস্মাৎ যুক্তেন্দ্রিয় গ্রাম যুক্ত চিত্ত ইদং জগৎ আত্ম নিঃখস্য বিততমাত্মানং মর্য ধী সরে। তস্মাৎ মানে সেই হেতু তুমি যুক্ত ইন্দ্রিয় গ্রাম মানে সংযতেন্দ্রিয় এবং যুক্ত চিত্ত মানে সংযত চিত্ত হইয়া, ইদং মানে এই, বিততং মানে বিস্তৃত, জগৎ মানে জগৎকে, আত্মনি মানে নিজের আত্মায়, ইক্ষস্য মানে দর্শন করো, এবং আত্মানং মানে নিজেকে, আত্মানং মানে নিজেকে, অধীশ্বরীময়ী মানে সকলের অধিপতি আমাতে, সকলের অধিপতি আমাতে,
দর্শন করো, আমাকে দর্শন করো। অতএব তুমি ইন্দ্রিয়সমূহকে সংযত এবং চিত্তকে একাগ্র করিয়া, মানে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, অতএব তুমি ইন্দ্রিয় সমূহকে সংযত এবং চিত্তকে একাগ্র করিয়া শব্দস্পর্শ রূপ রসগন্ধময় বিচিত্র এই বিস্তৃত জগৎকে নিজের আত্মায় দর্শন করো এবং নিজেকে সবকিছুর অধিপতি ব্রহ্মস্বরূপ আমার মধ্যে দর্শন করো। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। যুক্ত চিত্ত মানে ঈশ্বরার্পিত চিত্ত, উক্ত প্রকারে সমাহিত চিত্ত হওয়ার ফলে জ্ঞানী সকল কর্ম ত্যাগ হইয়া গেলে দেবগণ তাহার অনিষ্ট করিবেন কিনা এইরূপ আশঙ্কার উত্তরে শ্রী ভগবান বলিতেছেন, জ্ঞান ও বিজ্ঞান সংযুক্ত আত্মভূত শরীরিণাম আত্মানুভব তুষ্টাত্মা নান্তরায় বিহন্নসে। জ্ঞান বিজ্ঞান সংযুক্ত মানে জ্ঞান বিজ্ঞান সম্পন্ন, আত্মানুভব তুষ্টাত্মা মানে আত্মানুভবের ফলে সন্তুষ্ট চিত্ত, শরীরিণাম মানে দেবতা মনুষ্য প্রভৃতি দেহাধিধারীগণের, আত্মভূত মানে আত্মস্বরূপ তুমি, অন্তরায় মানে বিঘ্ন সমূহের দ্বারা, ন বিহন্নসে মানে পীড়িত হইবে না, পীড়িত হইবে না। জ্ঞান বিজ্ঞান সংযুক্ত আত্মানুভবের ফলে তৃপ্ত এবং দেহধারী সকলের আত্মস্বরূপ তোমাকে কোনো বিঘ্নের সম্মুখীন হইতে হইবে না। এটা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে। জ্ঞান মানে বেদের তাৎপর্য নির্ণয়, বিজ্ঞান মানে বেদার্থের অনুভব, যতদিন না ব্রহ্মানুভূতি হইতেছে ততদিন শাস্ত্রবিহিত কর্ম করিয়া যাইতে হইবে, কর্ম ত্যাগ করা চলিবে না। কিন্তু যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সহিত স্বীয় আত্মার অভেদ ভাবের অনুভব হইবে তখন আর অনিষ্টকারী কেহ থাকিবে না। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। শ্রুতিতে আছে, তস্য হন দেবাশ্চ না ভূত্বা ঈশতে আত্মা হেষাং স্বভবতি। দেবগণ আত্মজ্ঞ পুরুষের অনিষ্টাচরণে সমর্থ হন না। দেবগণ আত্মজ্ঞ পুরুষের অনিষ্টাচরণে সমর্থ হন না, কেননা তিনি দেবগণেরও আত্মস্বরূপ হইয়া যান। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। পরমানন্দ অনুভবের ফলে বিষয় বাসনা নষ্ট হইয়া যায়, জ্ঞানী ব্যক্তি যথেচ্ছাচারী হইতে পারে না। যাই হোক, এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম, পরবর্তী আলোচনা নেক্সট দিন করা হবে। যাই হোক, বিশ্বের সমস্ত সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ড অনেক আনন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের জন্য দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানে পর্ব শেষ করে অনেকে গাদা তালির মতো নরম করে শিশুর মতো সরব করে মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। মহান মুরলী হাতে কদম বেহিলান, দেখিয়া স্বামীর রূপ আমি হইলাম অচেতন। মহান মুরলী হাতে কদম বেহিলান, দেখিয়া স্বামীর রূপ আমি হইলাম অচেতন। দেখিয়া স্বামীর রূপ আমি হইলাম অচেতন। তোমরা বলো রাধা 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 বল মন, রাধা 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 রাধা
রাধা বল মন তোমরা রাধা 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 রাধা